ইমেল ভ্যালিডেশন কিন্তু শুরু হয়ে গেছে। কোন ইমেলগুলো আসলে ভ্যালিড এবং কোন ইমেলগুলো আসলে রিস্কি আছে, যেগুলো আসলে বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকগুলো গিগ রয়েছে যারা এই ধরনের সার্ভিস দিয়ে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ইমেল মার্কেটিং বা লিড জেনারেশন, এই কাজগুলোর মধ্যে বিগেস্ট যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে ভ্যালিড ইমেল না পাওয়া। অনেক সময় আমরা যে টুলসগুলো দিয়ে ইমেলগুলো কালেক্ট করি, সেই ইমেলগুলোর মধ্যে বেশিরভাগই ইনভ্যালিড, আউটডেটেড, রিস্ক ইমেল বেশি থাকার কারণে ইমেল মার্কেটিং করার সময় সেগুলো বাউন্স হয়ে ফিরে আসে এবং যার কারণে ক্লায়েন্টরা অনেক সময় কমপ্লেন করে, যেটা আমি অনেকদিন যাবৎ ফেস করছিলাম। অপরদিকে ইমেলগুলোকে ভেরিফাই করার জন্য যে টুলসগুলো আমরা দেখি সেগুলো বেশিরভাগই আসলে পেইড, যার কারণে আমরা ফ্রিতে অনেকগুলো ইমেলকে একসঙ্গে আমরা ভেরিফাই করতে পারি না। অবশেষে আমি নিজে এআই এর মাধ্যমে একটা ইমেল ভেরিফিকেশন টুলস তৈরি করি, যার মাধ্যমে আমি এখন ফ্রিতেই আমার ইমেলগুলোকে ভেরিফাই করতে পারতেছি এবং ক্লায়েন্টকে ডেলিভার করতে পারতেছি, যেখানে আগের থেকে আমার রিপিটেড ক্লায়েন্টও বেশি হচ্ছে এবং আমার আর্নিংও আগের থেকে বেশি হচ্ছে। কিন্তু একটা জিনিসই খারাপ লাগে যে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না এবং ভিডিওতে লাইকও দেন না। এটা নিয়ে আসলে আমি খুবই হতাশ। যাই হোক, এই বিশ্বাস আছে যে একদিন আপনারাও আমাকে সাপোর্ট করবেন এবং আমি আমার দিক থেকে যতটা পারা যায় আপনাদেরকে ফ্রিতেই সবকিছু দেওয়ার ট্রাই করব। তো চলুন মূল প্রসেস শুরু করা যায়। ফার্স্টে আমরা পাইথন যে সফটওয়্যারটা রয়েছে সেটা আমরা ইনস্টল করব। আমরা পাইথন ডাউনলোড লিখে যদি আমরা সার্চ করি, আমরা এখান থেকে পাইথনের 3.13 এই যে ভার্সনটা রয়েছে, এই ভার্সনটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ইনস্টল করে নেব। তো কেন আমি পাইথন 3.13কে ইনস্টল করতে বললাম, কারণ এটা আসলে ম্যাক্সিমাম কম্পিউটারে এটা সাপোর্ট করবে এবং এটা দিয়ে আপনারা স্মুথভাবে কাজটাকে করে ফেলতে পারবেন। সো পাইথনের পরে আরেকটা যে ইম্পর্টেন্ট টুলস আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে টার্মিনাল। সো আশা করি যে এই টার্মিনাল সফটওয়্যারটা আপনাদের সবার ডেস্কটপে বা কম্পিউটারের মধ্যে সেটা ইনস্টল আছে। সো পাইথন এবং টার্মিনাল এই দুটো সফটওয়্যার ইনস্টল থাকার পরে আমাদের সেকেন্ড যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে যে আমরা কিছু ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট করব আমাদের কাজের প্রিপারেশন হিসেবে। সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে যেভাবে আপনাদেরকে ফাইলগুলো ম্যানেজ করতে বলবো, ঠিক সেভাবে আপনারা ফাইলগুলোকে তৈরি করে রাখবেন, তাহলে আপনারা খুব স্মুথভাবে এই সফটওয়্যারটাকে রান করতে পারবেন। সো আমি আমার ম্যাকে ডকুমেন্ট যে সেকশনটা রয়েছে সেই সেকশনের আন্ডারে আমি পাইথন ওয়ার্ল্ড নামে একটা ফোল্ডার তৈরি করেছি এবং পাইথন ওয়ার্ল্ডে আসার পরে আমি ইমেল ভ্যালিডেটর নামে একটা ফোল্ডার তৈরি করেছি। সো এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে কিভাবে পার্টটা তৈরি হলো, যে আমি এই ডকুমেন্ট সেকশন থেকে একটা পাইথন ওয়ার্ল্ড নামে একটা ফোল্ডার তৈরি করলাম। সেই পাইথন ওয়ার্ল্ডের ভিতরে ইমেল ভ্যালিডেটর নামে একটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারের ভিতরে এই 3টা ফাইল থাকবে, যে ফাইলগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এখানে ইমেল চেকার নামে একটা পাইথন ফাইল রয়েছে, যেখানে থাকবে অনেকগুলো কোড। ঠিক আছে, এই কোডগুলো আমি এআই এর মাধ্যমে কিন্তু তৈরি করেছি। সো এবং এই কোডটাই মূলত আপনাদেরকে ইমেল ভ্যালিডেশন করতে হেল্প করবে। এবং এখানে আরেকটা ফাইল থাকবে, সেটা হচ্ছে ইমেল ভ্যালিডেটর ডট লগ। এবং ইমেল ভ্যালিডেশনের যে স্টেপগুলো রয়েছে, যে স্টেপগুলো আমরা আসলে ফলো করব, সেই স্টেপগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। সো ফাইলগুলোকে রেডি করার পরে আমাদের যে থার্ড স্টেপটা থাকবে সেটা হলো আমরা এখানে একটা ইনপুট এক্সেল ফাইল তৈরি করব, যেই এক্সেল ফাইলের মাধ্যমে আমরা ইমেলগুলোকে সেখানে বসিয়ে দেব এবং সেই ইমেলগুলোকেই কিন্তু এই ইমেল চেকার পাইথনে যে স্ক্রিপ্টটা রয়েছে সে কি করবে, সেই ইনপুট এক্সেল ফাইলের ভিতরে ঢুকে সেই ইমেলগুলোকে
ভ্যালিডেশন করার মাধ্যমে আমাদেরকে একটা আউটপুট রেজাল্ট দিবে এবং সেই রেজাল্টের ভিতরেই কিন্তু আমরা জানতে পারবো যে কোন ইমেলগুলো আসলে ভ্যালিড, কোন ইমেলগুলো আসলে ইনভ্যালিড বা রিস্ক। ঠিক আছে? সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা ডেমো ডাটা শিট নিয়েছি, যেখানে আসলে 50টার মতো ইমেল ডাটা রয়েছে এবং আমি চাচ্ছি যে এগুলোর ইমেলগুলোকে ভেরিফিকেশন করতে। তো ভেরিফিকেশন করার জন্য আমি প্রথমে একটা ইনপুট ফাইল তৈরি করব, যে ইনপুট ফাইলের মধ্যে আমি কিন্তু সেই ইমেলগুলোকে এখানে বসিয়ে দেব। সো আমি এখান থেকে আগে ফাইলটা তৈরি করে নেই। আমি এখান থেকে সেভ অ্যাসে গিয়ে এখান থেকে একটা ইনপুট এক্সেল ফাইল এখানে তৈরি করলাম। যেই এক্সেল ফাইলের মধ্যে আমি এখন যে ইমেলগুলোর আসলে ভ্যালিডেশন করতে যাচ্ছি সেই ইমেলগুলো এখানে বসিয়ে দেব। আমি যেভাবে আপনাদেরকে ফাইলটা তৈরি করতেছি ঠিক সেভাবে আপনারা কিন্তু তৈরি করবেন, কারণ এখানে এক চুলো যদি এদিক সেদিক করেন তাহলে কিন্তু স্ক্রিপ্টটা কিন্তু রান হবে না। সো ইনপুট ফাইলের মধ্যে আমরা জাস্ট নেম এবং ইমেল এই দুইটা কলাম রাখবো, বাড়তি অন্য কোনো কলাম কিন্তু আমরা এখানে রাখবো না। সো এখান থেকে আমি জাস্ট নেম এবং ইমেল এই সেকশনটাকে জাস্ট কপি করব এবং এক্সেলের ইনপুট ফোল্ডারের মধ্যে আমি এটা বসিয়ে সেভ করে রাখবো। ওকে, সো এখন আমাদের ফোল্ডার তৈরি করা এবং ফাইল ম্যানেজমেন্ট করা মোটামুটি কমপ্লিট। এখন আমাদের কাজ হলো যে এই স্ক্রিপ্টটাকে রান করা এবং রেজাল্ট দেখা। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা সেই স্ক্রিপ্টটাকে রান করব। তো এই স্ক্রিপ্টটাকে রান করার জন্য আমি আপনাদেরকে সবসময় বলবো যে আমরা ইমেল ভ্যালিডেশন স্টেপ এটাকে ফলো করব, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখানে স্ক্রিপ্টটাকে রান করতে পারবো। সো প্রথমে আমরা কি করব, টার্মিনাল যে অ্যাপটা রয়েছে সেটা ওপেন করব। সো এরপর স্টেপ 2তে আমরা এই কোডটাকে কপি করে আমরা জাস্ট টার্মিনালে বসাবো। এই কোডটার মধ্যে কিন্তু ওই ফাইলের পাথটা রয়েছে, যেভাবে আমি ডকুমেন্ট সেকশনের মধ্যে পাইথন ওয়ার্ল্ড নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম এবং পাইথন ওয়ার্ল্ডের ভিতরে ইমেল ভ্যালিডেটর নামে আর একটা ফোল্ডার তৈরি করে সেখানে কিন্তু আমি ফাইলগুলোকে রেখেছিলাম। তো এটা হচ্ছে সেই কোড। সো এই কোডটাকে আমি কপি করে জাস্ট টার্মিনালের মধ্যে বসিয়ে ইন্টার দেব। থার্ড যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা এই ফাইলগুলোকে চেক করব। সো এখানে আমরা এলএস এটা লিখে আবার ইন্টার দেব। সো ইন্টার দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা যে ফাইলগুলো তৈরি করেছিলাম, যে ইমেল ভ্যালিডেশন স্টেপ, ইমেল ভ্যালিডেটর, ইমেল চেকার, ইনপুট ফাইল, যে ওই ফাইলগুলো আসলে ডকুমেন্টের মধ্যে আছে কিনা। সো এখানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যদি রেজাল্টটা এরকম আসে তার মানে ঠিক আছে, আর যদি অন্য রেজাল্ট আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের স্টেপ 2 এর কোডের মধ্যে হয়তো কোথাও কোনো ঝামেলা আছে। ঠিক আছে? সো আপনারা ভালোভাবে স্টেপগুলো মেনটেন করবেন যাতে কোনো ধরনের কোনো ইস্যু ক্রিয়েট না হয়। এরপরে স্টেপ 4 এর মধ্যে ইমেল ভ্যালিডেশন করার জন্য যে প্লাগইনগুলো ইনস্টল করার প্রয়োজন সেই প্লাগইনগুলো আমাদের এখানে সরাসরি ইনস্টল হয়ে যাবে এবং এরপরে আমাদের কাজ থাকবে যে লাস্ট যে কোডটা রয়েছে, যে ইনপুট ফাইলটাকে রান করা, সেই ইনপুট ফাইলটা আমরা রান করে দিব এই কোডের মাধ্যমে। সো আমি এখানে কোড দিয়ে যদি ইন্টার দেই, এখন আপনারা দেখবেন যে আমাদের যে ফাইলের মধ্যে 49টার মতো ইমেল ছিল সেই ইমেলটা কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইনপুট ফাইলের মধ্যে কতটা ইমেল রয়েছে এবং ভ্যালিডেশন এখনো শুরু হয়নি, 0% দেখাচ্ছে, এখনই কিন্তু শুরু হবে। সো আমরা একটু ওয়েট করলে আমরা দেখতে পারতেছি যে ইমেল ভ্যালিডেশন কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখানে দেখতে পারতেছি যে 4%, মানে 49টার মধ্যে অলরেডি 6টা ইমেল ভ্যালিডেশন হয়ে গেছে। এভাবে আমরা আরও দেখতে পারতেছি যে আমাদের প্রতিটা ইমেল ভ্যালিডেশন করতে কত সেকেন্ড সময় লাগতেছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। সো আমরা এখানে কয়েক মিনিট ওয়েট করলেই আশা করি যে আমাদের এই 50টা ইমেল ভ্যালিডেশন হয়ে যাবে। সো এরপরে ভ্যালিডেশন হয়ে গেলে সেটা আমরা আউটপুট ফাইলের মধ্যে কিভাবে আমরা সেগুলোকে চেক করতে পারি সেটা আমরা দেখব এবং আশা করি যে যাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল মনে হচ্ছে তারা ভিডিওটাকে শেয়ার করবেন
এবং ভিডিওটাতে লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যে আপকামিং কোর্স রয়েছে ব্যাচ 3, সেটা আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি সামনের মাসের 1 তারিখ থেকে। সো যারা আসলে চাচ্ছেন যে খুব সহজে ফ্রিল্যান্সিং শিখতে, কিভাবে আমরা বড় বড় প্রজেক্টগুলোকে এআই এর মাধ্যমে সিম্পল ভাবে শিখতে পারি, ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কাজগুলোকে, সেটাও এই ব্যাচ 3-তে আমি দেখাবো ফার্স্ট টাইম। ওকে, সো আমাদের এখানে ইমেল ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখানে রেজাল্টও দেখতে পারতেছি যে আমাদের এখান থেকে 49 ইমেলের মধ্যে ভ্যালিড ইমেল আমরা পেয়েছি 31, 63% ভ্যালিড ইমেল আমরা পেয়েছি এবং রিক্সি ইমেল পেয়েছি 17টা এবং ইনভ্যালিড ইমেল রয়েছে একটা। ঠিক আছে, তো আমি কিন্তু এই ইমেলগুলোকে অ্যাপোলোর মাধ্যমে ভেরিফাইড ইমেলগুলোকেই কিন্তু আমি কালেক্ট করেছিলাম। সো যখন আমি ইমেল ভ্যালিডেশন করলাম তখন আমি দেখতেছি যে অনলি 63% কিন্তু ভ্যালিড ইমেল। সো এখন যদি আমি ইমেল ভ্যালিডেটর ফোল্ডারের মধ্যে আসি, তখন আমি দেখব যে ইনপুট ফাইলের সাথে আরেকটা ফাইল কিন্তু এখানে তৈরি হয়েছে, সেটা হচ্ছে ভ্যালিডেট ইমেলস। সো এই ফাইলটা যদি আমি ওপেন করি তাহলে আমি দেখতে পারবো যে কোন ইমেলগুলো আসলে ভ্যালিড এবং কোন ইমেলগুলো আসলে রিক্সি আছে, যেগুলো আসলে বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমি জাস্ট স্ট্যাটাস এই কলামটাকে কপি করে নেব। সো কপি করার পরে আমি ভ্যালিডেট এটার সাথে এই কলামটাকে বসিয়ে দিব। তাহলে আমি এখানে দেখতে পারতেছি যে আমার কোন ইমেলগুলো আসলে ভ্যালিড, কোন ইমেলগুলো রিক্স। সো এখন যদি আমরা এই ইমেলগুলোকে একটা পেইড টুলসের সাহায্যে যদি আমরা চেক করি যে আমরা আসলে ফ্রিতে যে ইমেলগুলো ভ্যালিডেশন করলাম সেগুলো আসলেই ঠিক কিনা, তাহলে আমরা দেখব যে আমরা যদি প্রথম ইমেলটাকে কপি করি এবং আমরা যদি neverbounce.com এখানে আসার পরে যদি চেক করি ভ্যালিডেশন, তাহলে আমরা দেখব যে প্রথম ইমেল আমরা এখানেও যে স্ট্যাটাসটা পেয়েছিলাম ভ্যালিড, এখানেও কিন্তু ভ্যালিড দেখাচ্ছে। দেন আমরা যদি একটা রিক্সি ইমেলকে যদি কপি করি এবং এখানে যদি চেক করি, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে এখানে দেখাচ্ছে দিস ইমেল ইজ আননোন। ওকে, সো এখানে আমাদেরকে এজন্যই কিন্তু এখানে আমাদেরকে রিক্সি দেখাচ্ছে। দেন আমরা যদি ইনভ্যালিড ইমেলটাকে কপি করে যদি এটাকেও যদি আমরা চেক করি, সো এখানেও কিন্তু আমরা সেম আননোন রেজাল্ট পাচ্ছি। তার মানে এই ইমেলটাও কিন্তু ভ্যালিড না। সো এভাবে আমরা যদি আরও কিছু টুলসের সাহায্যে যদি দেখি যে আমরা যে ইমেলগুলোকে ভ্যালিড এখানে পেয়েছি সেগুলো কিন্তু অন্যান্য প্রিমিয়াম টুলসেও কিন্তু এগুলোকে আমরা ভ্যালিড দেখতে পারতেছি। তার মানে আমাদের যে কাজটা আমরা করেছি আমরা যে ফ্রি টুলসের মাধ্যমে, সেটা অনেকটাই কিন্তু পেইড টুলসের মতোই কিন্তু কাজ হয়ে গেছে। এবং আমরা এখানে যে রিক্সি ইমেলগুলোকে পাচ্ছি সেটা যদি আমরা আমাদের টুলসের মধ্যে দেখি, এখানেও কিন্তু সেম রিক্সি কিন্তু স্ট্যাটাস কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। সো আশা করি যে এই টুলসের সাহায্যে আপনারা যদি আপনাদের ইমেলগুলোকে ভ্যালিডেশনের মাধ্যমে যদি ক্লায়েন্টকে ডেলিভার করেন, তাহলে ক্লায়েন্ট আগের থেকে ইমেল মার্কেটিংয়ে আরও ভালো রেজাল্ট পাবে। কারণ ক্লায়েন্টের কিন্তু মেইন কনসার্ন থাকে যে ইমেলগুলো যদি বাউন্স হয়ে ফিরে আসে তাহলে তার সফটওয়্যার বা তার সেন্ডার ইমেইলের কিন্তু রেপুটেশনটা নষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে তারা এটাকে অনেক বেশি নেগেটিভভাবে দেখে যে আপনি 1000 ইমেল দিলেন, দেখা গেল সেখান থেকে যদি 100 ইমেল বা 200 ইমেল যদি বাউন্স হয়ে আসে, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে আর কখনোই কিন্তু লিড জেনারেশনের কোনো প্রজেক্ট করাবে না বা ইমেল কালেক্ট করবে না। সো আমাদেরকে খুব ভালোভাবে সতর্কতার সহিত এখানে ইমেলগুলোকে কালেক্ট করে আমরা যদি সেগুলোকে ভ্যালিডেশন চেক করার মাধ্যমে ক্লায়েন্টকে যদি ডেলিভার করি, যেমন আমরা এখানে ক্লায়েন্টকে যদি আমরা একটা ক্লিন লিস্ট দিতে চাই যেখানে সবগুলো ইমেলে ভ্যালিড থাকবে, সো আমরা এখানে কি করব, এখানে ডাটা থেকে আমরা লিস্টটাকে শর্টিং করে নেব। সো শর্টিং করে নিলে আমরা কিন্তু এখান থেকে ইনভ্যালিড যে ইমেলগুলো রয়েছে বা রিক্সি যে ইমেলগুলো রয়েছে
সেগুলোকে আমরা যদি এখান থেকে ডিলিট করে দেই, তাহলে আমরা খুব সহজেই কিন্তু ভ্যালিড ইমেলগুলোকে আলাদা করে ক্লায়েন্টকে কিন্তু ডেলিভার করে দিতে পারবো, এবং এভাবে আমরা রিপিটেড ক্লায়েন্ট কিন্তু বেশি এবং আর্নিংও আমরা কিন্তু বেশি করতে পারবো ফাইবার থেকে। ভ্যালিডেশন এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা দেখব যে অনেকগুলো গিগ রয়েছে যারা এই ধরনের সার্ভিস দিয়ে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতেছে। সো আমরা যদি এই টুলসের সাহায্যে খুব সহজে যদি জাস্ট ইমেল ভেরিফিকেশনও করে দিতে পারি ক্লায়েন্টকে, তাহলে কিন্তু আমরা দেখুন যে এখান থেকে খুব সহজে কিন্তু আর্নিং করতে পারবো। সো আমার আপনাদের জন্য একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যদি এই ভিডিওগুলো একটুকু পরিমাণ হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের জন্য নেক্সট কোন ভিডিওটা বানালে আপনাদের সবচেয়ে বেশি উপকার হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।